আপনি ঈশ্বরের বাক্য আরো গভীরভাবে জানতে চান, তাহলে আপনি সঠিক চ্যানেল মনোনয়ন করেছেন। ধন্যবাদ জানাই রেভারেন্ড ডক্টর সরোজ কুমার মণ্ডল মহাশয়ের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। যারা এখনো সাবস্ক্রাইব করেননি, আপনাদের কাছে আমাদের অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটনটি প্রেস করুন, তাহলে আমাদের আগামী সকল ভিডিওর নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। যদি ভিডিওটি আপনার ভালো লেগেছে তাহলে লাইক করুন, কমেন্ট করুন এবং অনেকের সাথে শেয়ার করুন। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন। একসময় সবাই বলতো টাইটানিক কখনো ডুববে না, সবচেয়ে শক্তিশালী এক জাহাজ, সবচেয়ে আধুনিক প্রযুক্তি। কিন্তু আমরা জানি একটা বিরাট আইসবার্গই যথেষ্ট ছিল তার ডুবে যাওয়ার জন্য। নিনবীও ভাবতো একইভাবে, আমাদের কেউ হারাতে পারবে না। কিন্তু ঈশ্বর বললেন কি, তোমার সময় শেষ। আমরা দেখতে পাই কোনো ব্যক্তি বা রাজ্য বা দেশ যত বড়ই হোক না কেন, ঈশ্বরই শেষ কথা বলেন। তার সামনে কেউ আনটাচেবল নয়। আজ আমরা সেই কারণে নহুম ভাববাদী পুস্তক সংক্ষেপে জানব, যেন আমরা এই পুস্তক সম্পর্কে আরও জেনে ঈশ্বরের বিষয়, তার পরিকল্পনা বুঝতে পারি। আমি আজকের প্রথম বিষয় বলতে চাই, এই পুস্তকের লেখক বা রাইটারকে। এই পুস্তকের লেখক হচ্ছেন নহুম, আর তার নামের অর্থ হচ্ছে সান্ত্বনা বা সান্ত্বনা দাতা, ইংরেজিতে বলা যায় কমফোর্টার। তিনি ছিলেন ইলকোশ নগরের ব্যক্তি। নহুম তার 1 অধ্যায় 1 পদে এই জন্য বলা হয়েছে, নিনবীর বিষয় ভারবাণী ইলকোশীয় নহুমের দর্শন পুস্তক। এই ভারবাণী বলতে আমরা কি বুঝি? নিনবীর বিরুদ্ধে ঈশ্বরের গুরুতর বিচার বার্তা, অথবা বলতে পারি নিনবীর জন্য ঈশ্বরের ভারী ও কঠিন সংবাদ। আমরা ভাববাদী নহুমের ব্যক্তিগত জীবন সম্পর্কে খুব বেশি জানি না বা জানা যায় না, কিন্তু তার বার্তা স্পষ্ট ছিল, ঈশ্বর ন্যায় বিচার করেন। আমরা দেখতে পাই বিশেষ করে ঈশ্বর দয়ালু, কিন্তু তিনি অন্যায় চিরকাল সহ্য করেন না। বাইবেল বলে তিনি দীর্ঘ সহিষ্ণু, কিন্তু চির সহিষ্ণু নন। দ্বিতীয় বিষয় আমরা দেখি, পুস্তক রচনার সময় আমরা দেখতে পাই সম্ভবত লেখা হয়েছিল খ্রিস্টপূর্ব 663 থেকে 612 সনের মধ্যে। নহুম ভাববাদী পুস্তকের 3 অধ্যায় 8 পদে আমরা দেখতে পাই মিশরের নো আমন শহরের ধ্বংসের কথা অতীত ঘটনা হিসাবে বলা হয়েছে, যা ঘটে খ্রিস্টপূর্ব 663 সনে। নিনবীর পতন হয় খ্রিস্টপূর্ব 612 সনে। অতএব আমরা বলতে পারি যে এই বইটি নিনবী ধ্বংসের আগেই লেখা হয়েছিল। আমরা এবারে তৃতীয় বিষয় দেখব, ঐতিহাসিক পটভূমি বা ব্যাকগ্রাউন্ড। নিনবী ছিল অসুর সাম্রাজ্যের রাজধানী, অত্যন্ত শক্তিশালী, ধনী ও নিষ্ঠুর শহর ছিল। অসুরীয়রা যুদ্ধবন্দীদের হত্যা করত, অত্যাচার করত এবং তাদের চারিদিকের জাতিগুলোকে ধ্বংস করত। তাই ঈশ্বর আগেই জোনা ভাববাদীকে নিনবীতে পাঠিয়েছিলেন, যদিও আমরা জানি প্রথমে তিনি যেতে চাননি, এবং তার যাওয়া এবং প্রচারের ফলে নিনবীবাসী অনুতাপ করেছিল। কিন্তু তারপরে আবার তারা পাপের মধ্যে ফিরে যায়। প্রায় 100-এরও বেশি বছর পরে তাদের জীবনে বা তাদের শহরে ঈশ্বরের বিচার নেমে আসে।
মনে রাখবো একটা কথা, ডিলেড জাজমেন্ট ইজ নট ডিলিটেড অর ক্যান্সেলড জাজমেন্ট। দেরি করা মানে বিচার দূরীভূত নয়। স্কুলে ওয়ার্নিং পাওয়ার পরও যদি ছাত্র না বদলায়, তাহলে শিক্ষক মহাশয়কে ফাইনাল পানিশমেন্ট নিয়ে আসতেই হয়। আমরা চতুর্থ বিষয় দেখব, মূল বিষয় বা থিম। আমরা দেখি ঈশ্বর ন্যায় বিচারক, তিনি দুষ্টকে শাস্তি দেন এবং তার লোকদের রক্ষা করেন। পঞ্চম বিষয়, মূল পদ বা কি ভার্সটা কি? নহুম তার 1:7 সদাপ্রভু মঙ্গলময়, বিপদের দিনে তিনি দুর্গস্বরূপ এবং যাহারা তাহার আশ্রয় লয় তাহাদিগকে তিনি জানেন। এখানে আমরা দেখতে পাই বিচার ও সান্ত্বনা দুটোই আছে। আমরা দেখি যে ষষ্ঠ বিষয়, পুস্তকের ভাগ বা ডিভিশন, এটি খুবই গুরুত্বপূর্ণ। অধ্যায় 1-এ আমরা ঈশ্বরের চরিত্র ও বিচার ঘোষণার বিষয়ে দেখতে পাই। তিনি বলছেন বিচার আসছে। অধ্যায় 2-এতে আমরা নিনবীর পতনের বর্ণনা পাই বা ফল অফ নিনবে। আমরা দেখি যুদ্ধ, শহরের ধ্বংস, সেনাবাহিনী পরাজিত। নিনবী যাকে অজয় ভাবত তা ভেঙে পড়ে, ধ্বংস হয়ে যায়। অধ্যায় 3-এ আমরা দেখতে পাই নিনবীর পাপ এবং ধ্বংসের কারণ। পাপগুলো ছিল কি? রক্তপাত, মিথ্যা, লুটপাট, ব্যভিচার, জাদুবিদ্যা। আর ফলাফল কি হয়েছিল? সম্পূর্ণ ধ্বংস হয়েছিল, কমপ্লিট ডিস্ট্রাকশন। ব্যাবিলন এবং মাদীয়দের দ্বারা এই শহরকে ধ্বংস করে ফেলা হয়েছিল। আমরা দেখতে পাই সপ্তম বিষয় হচ্ছে মূল শিক্ষা বা মেন টিচিংটা কি রয়েছে। আমরা দেখি ঈশ্বর ধৈর্যশীল কিন্তু বিচার করেন। 1 অধ্যায় 3 পদে বলা হয়েছে সদাপ্রভু ক্রোধে ধীর ও পরাক্রমে মহান এবং তিনি অবশ্য পাপের দণ্ড দেন। আজ তাই সুযোগ আছে ফেরবার, না হলে দেরি হয়ে যেতে পারে আমাদের অনেকের জীবনে। 2 নম্বর বিষয় দেখি পাপ, অন্যায় ও অবিচার যারা করে থাকে তাদের সাম্রাজ্য কখনো স্থায়ী হয় না। পৃথিবীতে আমরা তাই দেখতে পাই। নিনবী ছিল সুপার পাওয়ার, তবুও তারা পড়ে গেল। আমরা টাইটানিকের কথা শুনেছি, আনসিঙ্কেবল বলা হয়েছিল, তবুও তা ডুবে গিয়েছিল। মনে রাখবো, পাওয়ার, প্রপার্টি, পজিশন, পপুলারিটি, প্রসপারিটি, প্রাইড, পজিশন ঈশ্বরের বিচার ঠেকাতে পারে না। তাই মনে রাখবো যে ঝড়ের মাঝেও আশ্রয় লাভ করা যেতে পারে। সেইটা সান্ত্বনার বাণী যা আমরা দেখতে পাই নহুম ভাওবাদী পুস্তকে। 1 অধ্যায় 7 পদে বলা হয়েছে সদাপ্রভু মঙ্গলময়, বিপদের দিনে তিনি দুর্গস্বরূপ, আর যাহারা তাহার শরণাপন্ন হয় তিনি তাহাদিওকে জানেন। প্রিয় ভাই বোন, একটা ঘূর্ণি ঝড়ের সময় মানুষ কোথায় দৌড়ায় বলুন তো? দামি গাড়ি নয়, মানুষ খোঁজে একটা নিরাপদ আশ্রয়স্থল। নহুমের সময় নিনবী ছিল পৃথিবীর সব থেকে শক্তিশালী শহর। চারিদিকে নদী দিয়ে ঘেরা ছিল, শহরটি প্রাচীর দিয়ে চারিদিকে ঘেরা। মানুষ ভাবত এ শহর কখনো ধ্বংস হবে না, কিন্তু ঈশ্বর দেখালেন যে মানুষের শক্তি নয়, ঈশ্বরই সত্যিকারের আশ্রয়। ঈশ্বর অন্যায় দেখেন। নহুম ভাববাদী পুস্তক 1 অধ্যায় 2-3 পদে লেখা আছে, সদাপ্রভু সগৌরব রক্ষণে উদ্যোগী ঈশ্বর, তিনি প্রতিফলদাতা। সদাপ্রভু প্রতিফলদাতা ও ক্রোধশালী। পাপ কিছুদিন লুকানো যায়, কিন্তু বেশি দিন
পারা যায় না, কারণ ঈশ্বর সব দেখেন। ঈশ্বর নিনবীকে আগেই ভাববাদী জোনার মাধ্যমে ওয়ার্নিং পাঠিয়েছিলেন, কিন্তু আমরা দেখতে পাই রিপিটেড সিন, বারবার এক পাপ তাদের জীবনে ফিরে আসায় ঈশ্বরের বিচার তাদের জীবনে নেমে এসেছিল। ট্রাফিক সিগন্যাল অনেকক্ষণ ইয়েলো থাকে না, এক সময় রেড হয়। বারবার ওয়ার্নিং ইগনোর করা উচিত নয়। আমাদের জীবনে আজকে মনে রাখতে হবে ঈশ্বর অন্যায় দেখেন। অব্রাহাম লিঙ্কন তিনি সুন্দর কথা বলেছেন, তুমি কিছু লোককে সব সময়ের জন্য ঠকাতে পারো, আর সব লোককে কিছু সময়ের জন্য ঠকাতে পারো, কিন্তু তুমি সব লোককে সব সময়ের জন্য ঠকাতে পারবে না। আজ আমাদের হৃদয় পরীক্ষা করা দরকার, কারণ ঈশ্বর দেখতে পান ও দেখেন আমরা কোথায় দাঁড়িয়ে আছি। দ্বিতীয়ত, পৃথিবীর শক্তি মানুষকে রক্ষা করতে পারে না। নহুম ভাববাদী পুস্তক 2:13 বলা হয়েছে, দেখো আমি তোমার বিপক্ষে আছি। নিউ ইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ছিল শক্তি ও অর্থনীতির প্রতীক স্বরূপ। মানুষ ভাবত এই শক্তিকে কেউ নাড়াতে পারবে না, কিন্তু আমরা দেখেছি 11ই সেপ্টেম্বর 2001 সনে একদিনেই সব বদলে গেল, ভূমিসাৎ হয়ে গেল এই এত বৃহৎ শক্তি এবং সৃষ্টি। কেবল মনে রাখবো, এই পৃথিবীর কোনো শক্তি চিরস্থায়ী নয়, কেবল ঈশ্বরের রাজ্যই অটল। আমাদের অর্থ, ক্ষমতা, প্রযুক্তি, রাজনৈতিক শক্তি কিছুই ঈশ্বরের বিচারের সামনে দাঁড়াতে পারে না। যদি আমাদের ভরসা ঈশ্বরের বদলে পৃথিবীর বিষয়বস্তুতে হয়, তবে তা একদিন ভেঙে পড়বেই পড়বে, সে কথা মনে রাখতে হবে। তৃতীয়ত, ঈশ্বর তার লোকদেরকে আশ্রয় দেন, যে বিষয় আমরা পড়েছি নহুম তার 1:7। সদাপ্রভু মঙ্গল স্বরূপ, সংকটের দিনে তিনি দুর্গ, ঝড়ের সময় সাইক্লোন শেল্টার মানুষকে রক্ষা করে। আমাদের জীবনে ঝড় আসবে, দুঃখ আসবে, রোগ জ্বালা যন্ত্রণা আসবে, ভয় আসবে, এমনকি এই জগতে তাড়নাও আসবে আপনার বিশ্বাসের জন্য। কিন্তু যারা ঈশ্বরের উপর ভরসা করে তারা কিন্তু নিরাপদ। আমাদের জীবন এই পৃথিবীতে শুধু নয়, অনন্তের জন্য আমরা নিশ্চিন্ত। যদি আপনি প্রভু যিশুতে বিশ্বাস করেছেন, আপনাকে তিনি কিনে নিয়েছেন এবং অনন্ত জীবনের অধিকারী করেছেন। আমি আপনাদেরকে পলিকার্পের বিষয় বলবো। পলিকার্প ছিলেন স্মুর্নার একজন বিশ্বস্ত খ্রিস্টীয় নেতা ও সাধু যোহনের শিষ্যদের একজন ছিলেন। তাকে খ্রিস্টকে অস্বীকার করতে বলা হয়। বাঁচবার জন্য তার উপরে যখন মৃত্যু পরোয়ানা জারি হলো, তিনি বলেছিলেন, 86 বছর আমি যার সেবা করেছি, তিনি আমাকে কখনো আমার জীবনে ক্ষতি করেননি। আমি কেমন ভাবে তাকে অস্বীকার করতে পারি? অবশেষে তাকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছিল, কিন্তু তিনি শেষ পর্যন্ত বিশ্বাসে অটল ছিলেন। মনে রাখব, যিশুই আমাদের চিরন্তন আশ্রয়। নিনবী শক্তিশালী শহর ছিল, কিন্তু টিকতে পারেনি। তাদের প্রাচীর, তাদের চারিদিকে নদী, তাদের রথ এবং সৈন্যবাহিনী পৃথিবীর ভয়াবহ বিষয় ছিল।
কিন্তু তারা ধ্বংস হয়ে গেছিল। অথচ যারা ঈশ্বরের আশ্রয়ে ছিল তারা রক্ষা পেয়েছিল। আজ প্রশ্ন হলো, আপনার আশ্রয় কোথায়? পৃথিবীর শক্তিতে, মানুষের উপরে, সম্পদে, নাকি ঈশ্বরের মধ্যেই আপনার আশ্রয় নিরাপদ? ঝড়ের সময় বাড়ির আকার কেমন এটা বড় কথা নয়, আপনার আশ্রয়ের ক্ষমতা ও দৃঢ়তা গুরুত্বপূর্ণ। তিনি আমাদের দৃঢ় দুর্গ। আপনি কি সেই দৃঢ় দুর্গে আশ্রয় নেবেন? বাইবেলে পুরাতন নিয়মে গীতসংগীতা তার 91 অধ্যায় 2 পদে দাউদ বলছেন, আমি সদাপ্রভুর বিষয় বলিব, তিনি আমার আশ্রয়, আমার দুর্গ, আমার ঈশ্বর, আমি তাহাতে নির্ভর করিব। কতবার তিনি আমি এবং আমার বলেছেন, খালি লক্ষ্য করুন। এই নির্ভরতা আসে বিশ্বাসের মধ্যে দিয়ে। আপনি কি সেই ঈশ্বরে বিশ্বাস করেন, যে বিশ্বাস তার বাক্যের মধ্যে দিয়ে আপনি লাভ করেন? যে বিশ্বাস আপনাকে প্রভু যীশু খ্রিস্টেতে বিশ্বাস করতে সাহায্য করে, যিনি আপনার, আমার, এই জগতের মানুষের জন্য তার বহুমূল্য জীবন প্রায়শ্চিত্ত রূপে বলিদান করেছেন। তার প্রায়শ্চিত্তজনক রক্তের দ্বারা আমরা পাপের মোচন পাই, ক্ষমা পাই। কারণ তিনি শুধু মরেননি, মৃত্যুর 3য় দিনে তিনি পুনরুত্থিত হয়েছেন। তিনি প্রভু ও আমাদের জীবনের কর্তা। তিনি আমাদের জীবন দিতে পারেন আপনি যদি তাকে বিশ্বাস করেন। বাইবেলের রোমীয় তার 10 অধ্যায় 13 পদে বলা হয়েছে, যে কেউ বিশ্বাস করে সেই পরিত্রাণ পাইবে। তার মধ্যে আমি, আপনি, জগতের যে কোনো মানুষ, আপনি কি তাকে বিশ্বাস করে আজকের আপনার হৃদয়ে ডাকবেন? বাইবেল বলে সকলেই পাপ করেছে এবং ঈশ্বরে গৌরববিহীন হয়েছে। রোমীয় তার 3 অধ্যায় 23 পদে, 6 অধ্যায় 23 পদে বলা হয়েছে, পাপের বেতন মৃত্যু, কিন্তু ঈশ্বরের অনুগ্রহ দান প্রভু যীশু খ্রিস্টেতে অনন্ত জীবন। সেই অনন্ত জীবন ঈশ্বর দিয়েছেন। আসুন আজকের আপনি সেই নিরাপদ আশ্রয় লাভ করুন। শুধু এই পৃথিবীতে নয়, অনন্তকালের জন্য তার কাছে আমরা থাকব, অনন্ত স্বর্গেতে আমরা বাস করব। সেই আশা নিয়ে আসুন আমরা সেই আশ্রয়ে থাকি। আমাদের এই পৃথিবীর উপরে নির্ভরতা যা ধ্বংস আনতে পারে, নিনবী শহর ধ্বংস হয়েছিল, কিন্তু ঈশ্বর আমাদেরকে রক্ষা করে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং ঈশ্বরের বাক্যকে জানার আগ্রহ প্রকাশ করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জ্ঞাপন করি। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনাদের কাছে আমাদের অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং বেল বাটনটি প্রেস করে দিন। তাহলে আমাদের আগামী সকল ভিডিও নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তাহলে লাইক করুন, কমেন্ট করুন এবং অনেকের সাথে শেয়ার করে দিন। আপনাদের যদি প্রার্থনার অনুরোধ থাকে বা আপনারা নোটস পেতে চান বা আমাদের অনলাইন ধারাবাহিক বাইবেল অধ্যয়নে আপনি যুক্ত হতে চান, তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে আপনি যোগাযোগ করতে পারেন। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন।